জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার ভক্তরা, অন্তর্পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। চৈত্র মাসের আগমনে বাংলার প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। গাছের ডালে ডালে কুচি পাতার মিষ্টি হাসি আর মৃদু বসন্তের বাতাসে ভরে ওঠে চারদিক। চৈত্র এলেই মনে হয় পুরনো সব ক্লান্তি ঝরে গিয়ে জীবনে জেগে ওঠে নতুন আশার আলো, যেন প্রকৃতি নিজেই আমাদের কাছে নিয়ে আসে নবজীবনের এক পবিত্র বার্তা। আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এই মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয়। পাশাপাশি জানব এই মাসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার এড়িয়ে চলা জরুরি, বিশেষ করে সেই 3টি সবজি যা একেবারেই বর্জনীয়। এই নিষিদ্ধ সবজিগুলি যদি কেউ এই মাসে গ্রহণ করেন, তাহলে তার জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারে নানান রোগ ব্যাধি দেখা দিতে পারে, ঘরে বাইরে অকারণে অশান্তি সৃষ্টি হতে পারে, এমনকি ব্যবসা বা চাকরিতেও নানা বাধা আসতে পারে, আয় কমে যেতে পারে এবং সংসারে নেমে আসতে পারে দুর্ভাগ্য। আপনি চৈত্র মাসে ব্রত পালন করুন বা না করুন, এই মাসে শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ খাবারগুলি অবশ্যই এগিয়ে চলুন। এতে আপনার বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। আপনি এবং আপনার পরিবার থাকবেন সুস্থ, নিরাপদ এবং সুখী। এছাড়াও আজ আমরা জানব চৈত্র মাসের প্রাচীন শক্তিশালী 5টি উপায় বা টোটকা, যা আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোর করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী বা জয় শ্রীহরি বিষ্ণু। চৈত্র মাসের পূর্ণিমা সাধারণত চিত্রা নক্ষত্র বা তার কাছাকাছি সময় পড়ে, আর সেই কারণেই এই মাসের নাম হয়েছে চৈত্র। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাস বাংলা বছরের শেষ তথা দ্বাদশ মাস এবং বসন্ত ঋতুর অন্যতম প্রধান সময়। এই মাসকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলা হয়েছে। এই মাসে ভক্তি ভরে স্নান, দান, জপ, ধ্যান, উপবাস এবং ভগবানের পূজা করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষ করে তীর্থস্থানে ভোরবেলা গঙ্গা স্নান করে সূর্যদেব এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে বিশেষ পুণ্য লাভ হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে, চৈত্র মাসে স্নান, দান ও জপ করলে অক্ষয় পুণ্য লাভ হয়। অর্থাৎ এই মাসে ভগবান বিষ্ণুর ভক্তরা ভক্তি ভরে পূজা অর্চনা করলে অম্লান পুণ্য লাভ করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পদ্মা পুরাণে উল্লেখ রয়েছে, চৈত্র মাসে ভক্তি ভরে করা পুণ্যকর্ম বহু গুণ বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপায় তার ফল কোটি গুণ হয়ে ফিরে আসে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, এই মাসে দেবতার পূজা করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। ব্রহ্মপুরাণ অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষ বিশেষভাবে শুভ। এই সময় যে ব্যক্তি ধার্মিক কাজ করেন তিনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থের শ্রেষ্ঠ ফল লাভ করেন। এবছর চৈত্র মাসে 2টি একাদশী পড়েছে, কামদা একাদশী এবং বরুথিনী একাদশী। এছাড়াও এই মাস ভগবান শিবের জন্য বিশেষ পবিত্র বলে মনে করা হয়। এই সময় একাদশী ব্রত পালন করলে অসীম পুণ্য লাভ হয়। চৈত্র মাসের শুরুতেই রয়েছে বারুণী স্নান, মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং চৈত্র অমাবস্যা। এই মাসে পালিত হয় শ্রী শ্রী লক্ষ্মী পূজা তথা ধান্য লক্ষ্মী পূজা। এছাড়াও রয়েছে ষষ্ঠ পঞ্চমী ব্রত, স্কন্দ ষষ্ঠী বা অশোক ষষ্ঠী, মহাবীর জয়ন্তী, বলদেবের রাসযাত্রা এবং মহাদেব শিবের নীল পূজা বা নীল ষষ্ঠী। সারা মাস জুড়ে ভক্তদের সন্ন্যাস ব্রত চলতে থাকে, আর সঙ্গে থাকে ঐতিহ্যবাহী চড়ক পূজা। শাস্ত্রমতে চৈত্র মাস স্নান, দান, উপবাস, জপ, ধ্যান এবং ভগবানের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র একটি সময়। এই মাসে ধর্মকর্ম করলে পাপ ক্ষয় হয়, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ। শনিদোষ, বাস্তুদোষ এবং অন্যান্য গ্রহদোষের প্রতিকার হিসাবে স্নান ও দান করার জন্য চৈত্র মাস অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় চৈত্র নবরাত্রি। পুরাণ মতে এই সময়ে দেবী দুর্গা বিভিন্ন অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। দেবতারা তখন টানা 9 দিন ধরে দেবীর আরাধনা করেন। সেই থেকে নবরাত্রি পালনের প্রচলন। ভক্তদের বিশ্বাস, এই সময়ে দেবী শক্তির উপাসনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়। এছাড়া চৈত্র মাসের নবমী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান রাম, যা রামনবমী নামে পরিচিত।
রামায়ণ সহ বিভিন্ন পুরাণে বর্ণিত আছে অযোধ্যার রাজা দশরথের ঘরেই এই দিনে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। পৃথিবীকে রাক্ষসের অত্যাচার থেকে রক্ষা করার জন্য দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন, আর সেই প্রার্থনার ফলেই চৈত্র মাসে তার এই শুভ আবির্ভাব ঘটে। চৈত্র মাসের পূর্ণিমা তিথিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে এই দিনে দেবতারা পৃথিবীতে অবতরণ করে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। তাই এই তিথিতে স্নান, দান, ধ্যান ও পূজা করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অনেকে চৈত্র মাসে শরীর ও মনকে পবিত্র রাখার জন্য নির্দিষ্ট কিছু শাকসবজি, বিশেষত তামসিক প্রকৃতির খাবার এড়িয়ে চলেন। বন্ধুরা, চৈত্র মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে সবজির কথা বলবো সেটি হলো ওল। স্কন্দপুরাণ ও গরুর পুরাণে আচার সংক্রান্ত অংশে বলা হয়েছে বসন্তের শেষ ভাগ ও গ্রীষ্মের শুরুতে উত্তেজক বা চুলকানিজনক কন্দজাত খাবার কম খাওয়াই শ্রেয়, কারণ এই সময়ে শরীরে পিত্ত ও তাপের প্রভাব বৃদ্ধি পায়। ফলে ত্বকের নানা সমস্যা বা শারীরিক অস্বস্তি সহজেই দেখা দিতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও দেখা যায় ওলে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকে, যা অনেক সময় গলা বা ত্বকে চুলকানি সৃষ্টি করতে পারে। আবার চৈত্র মাসে আবহাওয়া গরম ও শুষ্ক হওয়ায় হজম শক্তি তুলনামূলকভাবে দুর্বল থাকে। ফলে এই ধরনের কন্দজাত খাবার বেশি খেলে অম্বল বা গ্যাসের সম্ভাবনা বেড়ে যায়। তাই এই মাসে ওল খাওয়া এড়িয়ে চলাই উত্তম। এছাড়াও চৈত্র মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। বেশি তেল, মশলাযুক্ত খাবার এই সময় শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বসন্তকালে বিভিন্ন রোগ সহজেই ছড়িয়ে পড়ে, তাই এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। দিনের বেলা অতিরিক্ত ঘুম, বেশি ঘি, তেল বা চর্বিযুক্ত ভারী খাবার এড়িয়ে চলুন। এর পরিবর্তে হালকা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পরিষ্কার জলে স্নান, ঠান্ডা জল পান, নিম পাতা, হলুদ ও চন্দনের ব্যবহার শরীরের জন্য উপকারী। সহজে প্রাচ্য ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। বিশেষ করে সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী। সকালে ও বিকালে খোলা হাওয়ায় হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। চৈত্র মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা এবং সূর্যাস্তের পর প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন, সন্ধ্যার সময় কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। শাস্ত্রমতে চৈত্র মাসে বাড়ি নির্মাণ ও বিবাহের মতো বড় শুভ কাজ করা থেকে বিরত থাকা ভালো। তবে অন্নপ্রাশন বা দীক্ষা গ্রহণের মতো পবিত্র অনুষ্ঠান এই মাসে করা যেতে পারে। বন্ধুরা, এবার আসি দ্বিতীয় নিষিদ্ধ সবজির কথায়। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল ছিম। শাস্ত্র অনুযায়ী এই সময় শরীরে পিত্ত ও তাপের প্রভাব বৃদ্ধি পায়। ছিম কিছুটা অম্ল উৎপাদনকারী এবং ভারী সবজি হওয়ায় এই সময় বেশি পরিমাণে ছিম খেলে শরীরে অম্বল ও শারীরিক অস্বস্তি সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও দেখা যায় চৈত্র মাসে আবহাওয়া দ্রুত গরম হয়ে ওঠে। অনেক সময় আগের মৌসুমের ছিম সংরক্ষণ করে রাখা হয়, যার ফলে তা পুষ্টিগুণ হারাতে পারে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ছিমের কিছু উপাদান অনেকের ক্ষেত্রে গ্যাস বা হজমের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই চৈত্র মাসে ছিম দিয়ে ভাত বা ছিমের তরকারি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। তবে চৈত্র মাসে বিভিন্ন ব্রত পালনের সময় কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণ করা যায়, যেমন তরমুজ, পেঁপে, কলা, লেবু, আঙুর সহ বিভিন্ন মৌসুমি ফল, ডাবের জল, শ্যামা চালের পায়েস, পটল বা আলুর তরকারি এবং কিছু ক্ষেত্রে সাবুদানাও খাওয়া যেতে পারে। তবে এই সময় অতিরিক্ত ভারী খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্ধৈব লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা শ্রেয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব চৈত্র মাসের 5টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যা আপনার সংসারে আয় উন্নতি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করবে। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসকে নতুন সূচনা ও সৌভাগ্যের মাস হিসেবে ধরা হয়। এই সময় কিছু সহজ নিয়ম পালন করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। প্রথম উপায়, চৈত্র মাসের কোনো মঙ্গলবার ও শনিবার সকালে ঘরের প্রধান দরজার সামনে এক মুঠো লবণ ও কয়েকটি নিম পাতা রেখে দিন। তারপর সন্ধ্যাবেলায় সেগুলি বাড়ির বাইরে ফেলে দিন। এতে নেতিবাচক শক্তি দূর হয় ও সংসারে অর্থপ্রবাহ বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়, চৈত্র মাসের প্রতি বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা করুন। এতে ধনসম্পদ বৃদ্ধি এবং সংসারে উন্নতি ঘটে। তৃতীয় উপায়, পুরাণ মতে এই মাসে কোনো দরিদ্র ব্যক্তিকে অন্ন, বস্ত্র বা ফল দান করলে দেবতাদের কৃপা লাভ হয় এবং জীবনে অভাব অনাটন দূর হতে থাকে। চতুর্থ উপায়, চৈত্র মাসে একটি নতুন মাটির কলসিতে পরিষ্কার জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন। এতে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং অর্থগমের পথ সুগম হয়। পঞ্চম উপায়, প্রতি সপ্তাহে অন্তত একদিন গরুকে সবুজ ঘাস বা আটা খাওয়ান। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সংসারে ধনসম্পদ বৃদ্ধি পায়।
পাশাপাশি প্রতিদিন সকালে ভক্তি ভরে ভগবান বিষ্ণুর নাম জপ করে তুলসী পাতা অর্পণ করলে সংসারে স্থায়ী সমৃদ্ধি আসে। বন্ধুরা, চৈত্র মাসে আমরা প্রায়ই নিম বেগুন খেয়ে থাকি, কিন্তু এর পিছনের কারণ কি? চরক সংহিতা ও প্রাচীন আয়ুর্বেদ মতে ঋতু পরিবর্তনের সময়, বিশেষ করে বসন্তকালে শরীরে কফ দোষ বৃদ্ধি পায়। এর ফলে সর্দি, অ্যালার্জি, চর্মরোগ বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় তিক্ত ও হালকা খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়। নিম পাতা স্বভাবে তিক্ত, জীবাণুনাশক ও রক্ত শোধক হিসাবে কাজ করে। এটি শরীরের কফ কমাতে, রক্ত পরিষ্কার রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে বেগুন তুলনামূলকভাবে হালকা ও সহজপাচ্য সবজি। নিমের সঙ্গে বেগুন খেলে শরীর ঋতু পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। শাস্ত্রীয় দৃষ্টিতে তিক্ত আহার শরীর ও মনকে শুদ্ধ করে এবং নতুন ঋতুকে সুস্থভাবে গ্রহণ করতে সহায়তা করে। তাই চৈত্র মাসে এই নিম বেগুন খাওয়ার প্রথা প্রচলিত। এবার আসি চৈত্র মাসের তৃতীয় নিষিদ্ধ সবজির কথায়। এটি হলো কচু শাক। শাস্ত্রে বলা হয়েছে চৈত্র মাসে চুলকানিজনক কিছু শাকসবজি কম খাওয়া উচিত। স্কন্ধ পুরাণ ও গরুর পুরাণে বসন্তের শেষ ভাগে শরীরকে হালকা ও সহজপাচ্য খাবারের অভ্যস্ত রাখার কথা বলা হয়েছে। কচু শাক প্রকৃতিগতভাবে কিছুটা উত্তেজক এবং অনেকের ক্ষেত্রে গলা বা ত্বকে চুলকানি সৃষ্টি করতে পারে। তাই চৈত্র মাসে এই শাক না খাওয়ার প্রচলন রয়েছে। বৈজ্ঞানিক দিক থেকেও দেখা যায় কচু শাকে ক্যালসিয়াম অক্সেলেট থাকে, যা সঠিকভাবে রান্না না করলে গলা জ্বলা, চুলকানি বা হজমের সমস্যা তৈরি করতে পারে। ঋতু পরিবর্তনের সময় শরীর তুলনামূলকভাবে সংবেদনশীল থাকায় এই ধরনের শাক খাওয়াই স্বাস্থ্যসম্মত। তাই চৈত্র মাসে কচু শাক এড়িয়ে চলাই শ্রেয়। এছাড়া এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান মহাদেব, মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপালাভের জন্য যে কোনো নেশাজাতীয় খাবার বা বস্তু থেকে দূরে থাকা উচিত। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।